নিউটাউনে জমি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রবীন দত্ত নামক এক প্রতারক। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূলের জামানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি। নতুন সরকার আসাতে অভিযোগ জানানোর একদিন বাদেই গ্রেপ্তার করা হলো অভিযুক্তকে। নিউটাউনে বাড়ি ও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রতারক। ধৃতের নাম রবীন দত্ত। তার বিরুদ্ধে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। বুধবার রাতেই তাকে আমার স্ট্রিট থেকেই তাকে গ্রেপ্তার করে বিধাননগর থানার উত্তর থানার পুলিশ। রবীন দত্তের বিরুদ্ধে 2025 সালে তৃণমূল সরকারের সভায় অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি। এরপর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শারদত মুখোপাধ্যায় দ্বারস্থ হলে এদিনের মধ্যেই গ্রেপ্তার করা হলো অভিযুক্ত রবীন দত্তকে। নতুন সরকারের পদক্ষেপ থেকে খুশি প্রতারিত হওয়া সাধারণ মানুষ। এই রবীন দত্ত আশিস বিশ্বাস বিএফ ব্লকের এক বাসিন্দার কাছ থেকে 54 লক্ষ টাকা সল্টলেকে জমি পাইয়ে দেবে বলে নেয়। এর পাশাপাশি সল্টলেক দিয়ে ব্লকের বাসিন্দা সোনালী মুখার্জির কাছ থেকে নিউটাউনের ফ্ল্যাট ও জমি দেবে বলে 16 লক্ষ টাকা নিয়েছিল। রবীন দত্তকে গ্রেপ্তার করা গেলেও এখনও অপর অভিযুক্ত আশিস বিশ্বাস পলাতক। আমরা সেই কর্মী হওয়ার সাথে সাথে আমি সমাজের কাজও করে থাকি। আমরা এই যে মহিলারা যারা আছে সবাই এখানটায় সমাজ সেবামূলক কাজ করে থাকি। আর এই ভদ্রমহিলা আমার প্রতিবেশী, আমার ব্লকেই থাকেন, সিএ ব্লকে। তো ওনাকে আমি আমাদের মন্ত্রী যিনি এখন হেলথ মিনিস্টার হয়েছেন তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। উনি ওখানে গিয়ে ওনার যা অভিযোগ সেটা বলেন এবং ওটা শুনে ওখান থেকেই সেই ব্যবস্থা হয়েছে। প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, শুধু এনার সঙ্গে নয়, যে কোনো রকম সমস্যা হলে প্রশাসন যেন তাদের পাশে দাঁড়ায়। কোনোভাবে আগের সরকারের সময় যেরকম বড় বড় নেতাদের হাত থাকতো বলে এইসব চোর চিটিংবাজরা আরামসে ফাঁক থেকে বলে যেত, পার পেয়ে যেত, সেইটা যেন আমাদের সরকারে না হয়। আমাদের মন্ত্রী সেরকমই ইনস্ট্রাকশন প্রশাসনকে দিয়েছে বলে যে ঘটনা এতদিন ধরে ঘটছিল, কয়েক বছর ধরে এরকম চলছে যে উনি সেরকম ভাবে কিছুই করতে পারছিলেন না, কোনো বিচারই পাচ্ছিলেন না। আমাদের সরকার আসার সাথে সাথে ইমিডিয়েট উনি অভিযোগটা করেছেন পরশুদিন, আর কালকেই এই ভদ্রলোক অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম একাধিক ঘটনা ঘটেছে। আপনি এর আগেই শুনতে পারলেন যে শুধু ওনার 16 লক্ষ টাকা নয়, আরেক ভদ্রলোকেরও 54 লক্ষ টাকা, এরকম আরো অনেকেরই এই অভিযোগ আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম সন্ধান পেয়েছি যে ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ, কিন্তু তবুও ওনার এগেনস্টে কিছু করা হয়নি। কারণ আমাদের তৃণমূল সরকার, যে আগের সরকার ছিল, তার যে বড় বড় হর্তাকর্তা, বড় বড় নেতা মন্ত্রীরা অনেকেই এনার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার পাশে ছিলেন।